অবশেষে গ্যাজেট পাস। সেপ্টেম্বরের শুরু থেকেই কার্যকর নবম পে স্কেল। হ্যালো দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যারা চাকরিজীবী আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। তাই যারা চাকরিজীবী আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিত্য নতুন সরকারি চাকরিজীবীদের যে কোনো খবর সবার আগে পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক সুখবর এসে গেছে। বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট অবশেষে পাশ হয়েছে। দীর্ঘদিনের আলোচনার পর প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের শুরুতেই। অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 থেকে 5 তারিখের মধ্যেই নতুন পে স্কেল কার্যকর করার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছিলেন। আগের পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে অনেক বছর কেটে গেছে। এই সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা খরচ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি কর্মচারীদের জীবনে ভীষণ চাপ তৈরি করেছে। তাই নতুন বেতন কাঠামো প্রণয়ন করা সময়ের দাবি হয়ে উঠেছে। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি চাকরিজীবীদের দাবি দেওয়ার বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। অবশেষে তিনি নির্দেশ দেন দ্রুত নবম পে স্কেল কার্যকর করার জন্য। আর সেই নির্দেশ অনুসারেই গ্যাজেট পাস করে আগামী সেপ্টেম্বর মাস থেকেই কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মৌলিক বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়েছে। এর পাশাপাশি মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতায় অতিরিক্ত সুবিধা যুক্ত হয়েছে। এর ফলে চাকরিজীবীরা আগের তুলনায় অনেকটা স্বস্তি পাবেন এবং তাদের আর্থিক চাপ কমে আসবে বলে আশা করা হচ্ছে। নতুন পে স্কেল কার্যকর হলে প্রায় 14 লক্ষ সরকারি চাকরিজীবী এর আওতায় আসবেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবার বেতনে পরিবর্তন আসবে। এতে নিম্ন আয়ের কর্মচারীরাও উপকৃত হবেন এবং তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ শুধু সরকারি চাকরিজীবীদের উপকারেই আসবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ বেতন বৃদ্ধি হলে ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারে চাহিদা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তবে অনেকের মত হলো শুধু বেতন বাড়লেই হবে না, বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। কারণ যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত থাকে তবে বেতন বৃদ্ধির সুফল পুরোপুরি ভোগ করা সম্ভব হবে না। প্রধান উপদেষ্টা এ বিষয়ে আশ্বাস দিয়ে বলেছেন, নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণেও নজরদারি বাড়ানো হবে। তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে এই সিদ্ধান্ত দেশের উন্নয়ন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে। সব মিলিয়ে বলা যায় অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সেপ্টেম্বরের 1 থেকে 5 তারিখের মধ্যেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে লাখ লাখ পরিবার উপকৃত হবে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ চাকরিজীবীদের জন্য নতুন উদ্দীপনা এনে দিবে এবং তাদের কাজে মনোযোগী হতে সহায়ক ভূমিকা রাখবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের মাঝে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখেন।